আমি তো 4 টাকা জানি আর 400 টাকাও জানি। 4 লাখ কি অনেক বেশি? ওই দেখো, যে 400 অবধি চেনে তাকে আমি 4 লাখ চেনাই কি করে বলো তো? যাকে সে ছাড়, যদি কোনোদিন তুই রোজগার করিস তখন তুই বুঝবি 4 লাখ কাকে বলে। এখন নে তো মা, এই টাকাগুলো কুড়িয়ে নে। দেখ, এটা স্টেশন চত্বর, এই চারপাশে না সব আজে বাজে লোক ঘোরাঘুরি করছে। নে মা, নে, টাকাগুলো নিয়ে নে। আচ্ছা, তুই কি ভাবছিস বলতো? ওরে মেয়ে, কাজ করে টাকা রোজগার করাটা খারাপ নয় রে। আমি তো সেই জন্যই কুলির কাজ চাইছিলাম গো। তোমার জিনিসপত্র আমি ট্রেনে তুলে দিতাম। আমার যে খুব টাকার দরকার গো। গান গাওয়াটাও একটা কাজ। এই যে তুই গান গেয়ে এতগুলো লোককে আনন্দ দিলি, এটা কত বড় কাজ বলতো? আর মানুষ আনন্দ পাওয়ার জন্য কত কিছু করে, 2 হাতে খরচ করে, বেড়াতে যায়, সিনেমা দেখে। আর এটা এটা তোর খাটনির রোজগার। নে মা, ধর। আমি যদি গানের কিছুমাত্র বুঝি, তুইও খুব শিগগিরই বুঝে যাবি 4 লাখ টাকা কততে হয়। সেটাও এই গানের দৌলতে। তুই মিলিয়ে নিস আমার কথাটা। এই শোনো, কিছু বলবি? তোমার জিনিসগুলো যে ভেঙে গেল, 4 টাকা নাও। তুমি যে বলেছিলে তোমাকে দাম দিতে হবে। কোন জিনিস বলতো? ওই যে কাচের জিনিস আমার ধাক্কায় ভেঙে গেল। কি জানি, মনে পড়ছে না তো। শুধু তোর গান শুনে আমার ভাঙা মনটা জুড়ে গেল রে। আসি রে। আমার খাটনির টাকা আমি নিজে রোজগার করেছি। এটা দিয়ে তো আমি চুল কাটতেও পারবো। আর কলকাতায়ও যেতে পারবো।